ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম। আজকের টপিকস হচ্ছে যে ফিনিশিং আয়রনম্যান আছে তারা কিভাবে কাজ করে এবং তাদের কাজ কি এটা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই সে কলার আয়রন করার পরে কাপের ইনসাইড করেছে, কাপে বাটন লাগানোর পর স্লিভ মানে আয়রন করতেছে। সে কিন্তু এই স্লিভটা হয়ে গেলে পরবর্তীতে আরেকটা যে স্লিভ আছে সেই স্লিভের কাপের ইনসাইড আয়রন করে বাটন লাগিয়ে সে পরবর্তীতে কিন্তু আবার আয়রন করতেছে এই স্লিভটা, মানে দুইটা স্লিভ শেষ। আয়রন করার পরে সে কিন্তু যে বডির মানে একটা গার্মেন্টসের যে লোয়ার পার্ট আছে সেই লোয়ার পার্ট কিন্তু সে আয়রন করা শুরু করবে। এটাই কিন্তু নিয়ম। আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু আপনাকে একটা শার্ট দিয়ে দেবে আয়রন টেবিলে, আপনাকে আয়রন করে দেখাতে হবে। দেখছেন, সে কিন্তু লোয়ার পার্ট আয়রনের পরে ব্যাক পার্ট আয়রন করবে, ব্যাক পার্ট আয়রন করার পরে সে কিন্তু যে আপার পার্ট আছে গার্মেন্টসের সে মানে শার্টের সেই আপার পার্ট সে কিন্তু আয়রন করবে। তাহলে মোটামুটি কি হবে, আপনার মোটামুটি যে বেসিক আয়রনটা আছে আপনার শার্টের সেই বেসিক আয়রনটা করা হয়ে যাবে। আপনি যখন চাকরির জন্য একটা আয়রনম্যানের চাকরির জন্য যাবেন তখন কিন্তু আপনাকে সর্বপ্রথম গেটের থেকে নিয়ে তারা কিন্তু তাদের যে ফিনিশিং সেকশন আছে সেখানে নিয়ে গিয়ে আপনাকে একটা শার্ট দিবে এবং শার্ট দেওয়ার পরে তারা আয়রন টেবিলে দেবে, আপনাকে আয়রন করতে হবে। তখন আপনি কি করবেন, আমার এই ভিডিওতে যেরকম দেখাচ্ছে প্রথমেই সে কলার আয়রন করার পরে স্লিভ আয়রন করেছে, তারপর লোয়ার পার্ট, ব্যাক পার্ট এবং আপার পার্ট। আপনারা এইভাবে যদি আয়রন করেন তাহলে কিন্তু আপনি চাকরি পাবেন বা চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আপনি যখন আয়রন আমার এই ভিডিও দেখে শিখে গিয়ে আয়রন করতে পারবেন, তারা চাকরিতে সিলেক্ট করবে। এর পরবর্তীতে আপনার কাগজপাতি লাগবে, মানে ডকুমেন্ট, আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনির ছবি আপনারা কিন্তু সাথে করে নিয়ে যাবেন। আপনার যদি আয়রন করার পর তাদের পছন্দ হয় তাহলে কিন্তু আপনার তখন এই কাগজপাতিগুলো চাবে এবং লাগবে। ঠিক আছে, এই জন্য আপনারা অবশ্যই কাগজপাতিগুলো নিয়ে যাবেন। এবং আমার এই ভিডিওটা আপনারা খুব যত্ন সহকারে যদি দেখেন যে কোন প্রসেস থেকে কোন প্রসেসে আয়রন করতেছে বা কিভাবে আয়রন করতেছে, তাহলে কিন্তু অবশ্যই আপনি ফিনিশিং আয়রনম্যানের চাকরির ইন্টারভিউ দিতে গেলে তখন কিন্তু আপনি চাকরি পাবেন বা পাওয়ার সম্ভাবনা বেশি। আমি বলবো না যে 100% আমার ভিডিও দেখে আপনি আয়রন করা শিখে যাচ্ছেন বা শিখে যাবেন, এটা না। বাট আপনি চাকরি পাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনি এখান থেকে শিখে নিতে পারবেন এবং এটা থেকে কিন্তু দেখে আপনি চাকরি করতে পারবেন এবং আপনার ভবিষ্যতের যে পরিকল্পনা আছে সেটা কিন্তু আপনি বাস্তবায়ন করতে পারবেন। ঠিক আছে, এটাই ছিল মূলত আমার এই ভিডিওর মূল টপিকস বা